50 লক্ষ টাকা ফেরত চাওয়ায় নিমতায় হার হিম করা হত্যাকাণ্ড। ভবানীপুরে ব্যবসায়ীকে টাকা দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। নিমতায় ব্যবসায়ী অংশীদার অনির্বাণ গুপ্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। নিহত ব্যবসায়ী নাম ভাবিয়া লাখানি। জলের ট্যাঙ্কের নিচে একেবারে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল তুলে দেওয়া হয়েছিল, এমনই অভিযোগ। সোমবার অফিস মিটিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। তারপর দুপুর 3টে নাগাদ শেষবার কথা হয়, তারপরে বন্ধ হয়ে যায় মোবাইল ফোন, এমনই দাবি করছেন তার পরিবারের সদস্যরা। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, যেভাবে একেবারে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এখনো পর্যন্ত পুলিশের কাছে কোন কোন সূত্র হাতে এসেছে? দেখো, শুধু খুনি নয়, খুনের আগে গোটা বিষয়টা পুরো পরিকল্পনা করা হয়েছিল এবং পুলিশকেও কিন্তু একেবারে যে ধোঁয়াশার মধ্যে রাখা যায়, অন্য পথে চালিত করা যায়, সেই চেষ্টাও কিন্তু করেছিল। ইতিমধ্যে ব্যবসায়ীর যিনি সহযোগী ছিলেন, যিনি এজেন্ট ছিলেন এবং তাকে ওষুধ সাপ্লাইয়ের জন্য 50 লক্ষ টাকা নিয়েছিলেন, সেই অনির্বাণ গুপ্ত এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, তার সহযোগীকে নিয়ে এক হচ্ছে খুন এবং খুনের পরে হচ্ছে দেহ লোপাট করা এবং তথ্য প্রমাণ লোপাট করা এবং পুলিশকে অন্য পথে চালিত করার চেষ্টা করেছে। তুমি জানো না, মোবাইল ফোনটি গতকালকে ভোরবেলা শোভাবাজার এলাকা থেকে পাওয়া যায় এবং সেখানে কিন্তু ফোনটা যখন রিং হচ্ছিল, এক ব্যক্তি ফোন রিসিভ করে বলেন যে একটি শৌচাগারের পাশে মোবাইল ফোনটা প্লাস্টিকে মোড়া অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে যখন তার পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান, পুলিশ যায় সেখানে ছুটে এবং যার কাছ থেকে এই ফোনটা পাওয়া যায়, যিনি বলে যে তিনি কুড়িয়ে পেয়েছেন, আসলে তিনিই কিন্তু ছিলেন এই অনির্বাণ গুপ্ত, অর্থাৎ যিনি অভিযুক্ত তার সহযোগী। অর্থাৎ সে শোভাবাজার এলাকায় ফোন পাওয়া গেলে হয়তো ওইদিকে পুলিশের নজরটা যাবে, এই নিমতা এলাকায় খুন হয়ে থাকতে পারে বা নিমতা থেকে কিছু হয়েছে, সেই বিষয়টা পুলিশকে কিন্তু একটা অন্য পথে চালিত করার চেষ্টাও কিন্তু করেছিল। যেমনটা জানা যাচ্ছে, 50 লক্ষ টাকা পেত ওই ভাবিয়া লাখানি, এই অনির্বাণ গুপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে, নিমতার বাসিন্দা, এবং সেই টাকা দেওয়ার নাম করে বাড়িতে ডাকা হয় এবং তার উইকেট দিয়ে মাথায় মারধর করা হয়, তাকে একেবারে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে খুন এবং খুনের পরে দেহ কিন্তু লোপাট করার জন্য একেবারে ছাদে নিয়ে গিয়ে জলের ট্যাঙ্কের নিচে বস্তার মধ্যে ঢুকিয়ে সেখানে কিন্তু প্লাস্টার করে দেওয়া হয়। গোটা বিষয় পুলিশ জানাচ্ছে, দুজনকে গ্রেপ্তার করে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। ধন্যবাদ পার্থ। একজন মিস্টার ভাব্য লাখানি 45 বয়স, উনি ওনার অফিস থেকে সোমবার দিন 1টা নাগাদ বেরিয়েছিলেন বিজনেস ব্যাপারে। ওনার একটা বিজনেস অ্যাসোসিয়েট ছিলেন, ওনার কাছে মেডিসিনের দেনার ব্যাপারটা ছিল। ওখানে আই থিঙ্ক নিমতা থানার আন্ডারে, ওখানে যাওয়ার পরে অনির্বাণ গুপ্তা নামের লোক, ওনারকে আমরা অ্যারেস্ট করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। অ্যান্ড এই ছাড়া একজন সৌরভ দাস নামের একটা লোককেও অ্যারেস্ট করা হয়েছে। we found their complicity in during the investigation, আর ওদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা ওই অনির্বাণ গুপ্তার বাড়ি থেকেই বডিটা রিকভারি করেছি এবং বডিটা বেসিক্যালি ওটাকে মার্ডার করে একটা ওয়াটার ট্যাঙ্ক, ছাদের উপরে ওয়াটার ট্যাঙ্ক ছিল, ওর নিচে বডিটাকে স্যাকে রেখে দিয়ে ও তারপর চারদিক থেকে ব্রিক ওয়াল বানিয়ে দেওয়া হয়েছিল। তো দ্যাট ইজ হোয়াট ওয়াজ দি বেসিক মোডাস অপারেন্ডি উইচ শি হ্যাড ইউজড। ইনভেস্টিগেশন ইজ ইন প্রগ্রেস এবং ডিটেলস ফার্দার আমরা আপনাদেরকে যখন যেরকম হবে জয়েন্ট সিপি ক্রাইম এবং ডিসি আপনাদেরকে জানাবো। প্রাইমারিলি মনে হচ্ছে আগে থেকে ওর এই ব্যাপারে প্ল্যান করেছিল, সেটাই প্রাইমারিলি মনে হচ্ছে। সেটা ইনভেস্টিগেশনে পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাবো।